Rail One, your one-stop shop for all public-facing rail services. With one Rail One login, start your journey with a super easy login. No more switching between different apps. Just download Rail One and you're all set. Rail One is a smart, easy-to-use app that makes your experience simple and smooth. Check your PNR status. To start using it, just download Rail One from the Play Store or App Store. ওয়েলকাম টু মাই চ্যানেল দি সৌরভ সে। আজকে তোমাদের জন্য নিশ্চয়ই একটা ইনফরমেটিভ ভিডিও। তোমরা জানো ইন্ডিয়ান রেলওয়ে এখন একটা নতুন অ্যাপ নিয়ে এসছে, মাল্টি পারপাস, যেটা ইউজ করতে পারবে, যার মাধ্যমে তোমরা লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবে, মেল ও এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে পারবে এবং রিজার্ভেশন পর্যন্ত করতে পারবে। এছাড়া ট্রেনের ট্র্যাকিং করতে পারবে, রানিং ট্রেনের ট্র্যাকিং, প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবে, জানতে পারবে ট্রেনের কোচ পজিশন এবং করতে পারবে অনলাইন ফুড অর্ডার। এর আগে ইউটিএস অ্যাপ থেকে আপনারা লোকাল ট্রেনের টিকিট কাটতে পারতেন, আইআরসিটিসি অ্যাপ থেকে আপনারা এক্সপ্রেস ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে পারতেন, কিন্তু এখন কিন্তু এই একটি অ্যাপের মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন একদম নিমিষের মধ্যে। চলুন আজকের এই ব্লগে তোমাদেরকে এই সমস্ত কিছু একটা একটা করে শিখিয়ে দিই। প্রথমে গুগল প্লে স্টোর থেকে রেল ওয়ান অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে সার্চ বাটনে গিয়ে তোমরা রেল ওয়ান টাইপ করো। রেল ওয়ান নীল রঙের এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোর পাশে ইনস্টল বলে এই বাটনটা থাকবে, এই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এবার ওপেন করুন। ওপেন করলে প্রথমে এই লোগোটি দেখাবে, এরপর নিচের যে অ্যালাউ অপশনটা আসবে সেটাকে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পরে এই যে কন্টিনিউ বাটনটা ক্লিক করবেন। এরকম কন্টিনিউ করে নেক্সট করতে করতে যাবেন, যাতে আপনাদের এতে অ্যাপের একটা পরিচয় আপনাদেরকে দেবে, কি কি করা যায় আপনি দেখতেও পারেন, অথবা নেক্সট করে এটাকে স্কিপ করে যেতে পারেন। দেখুন এখানে আইআরসিটিসি এবং ইউটিএস এই দুটো অ্যাপেরই কিন্তু কাজ করা যাবে। এখানে প্রথমে হচ্ছে তোমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা উপরে সাইন ইন থেকে লগ ইন হেয়ার থেকে ক্লিক করে ঢুকবে, আর যাদের নতুন অ্যাকাউন্ট তারা এইখানে নিচে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার সময় ওটিপিটি বসিয়ে ভেরিফাই করলে তোমাদেরকে এই অপশানটা খুলে আসবে। এখানে ইমেল আইডিটা তোমাদের দেবে। ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে তোমাদের একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। ইউজার আইডিটা হবে হচ্ছে আলফা নিউমেরিক লেটার, যেটা ABCD অথবা 1 2 3 4, এটা ছাড়া কোনো সিম্বল কিন্তু এখানে নেবে না। সিম্বল দিলে এখানে লাল দেখাবে। এইবার আলফা নিউমেরিক লেটার দিয়ে তুমি একটা ইউজার আইডি যখন ক্রিয়েট করবে, ক্রিয়েট করার সাথে সাথে দেখবে যদি ওই ইউজার আইডি অ্যাভেলেবেল থাকে তাহলে পাশেই ওখানে সবুজ হয়ে অ্যাভেলেবেল আসবে, যতক্ষণ না এটা আসছে। যেমন ধরো তুমি তোমার নাম দিলে, তোমার নাম দিয়ে পাশে 2005 লিখলে, এবার ওই আইডিটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওখানে অ্যাভেলেবেল হয়ে সবুজ দেখাবে। যতক্ষণ না এই সবুজটা দেখাচ্ছে তোমাকে ওই ইউজার আইডি কিন্তু অ্যাভেলেবেল নেই, মানে ওটা কেউ নিয়ে নিয়েছে, অ্যাভেলেবেল দেখিয়েছে, আমি এই ইউজার আইডিটা নিতে পারি। এই অ্যাভেলেবেল দেখালে তবেই গিয়ে ওকে করো। ওকে করলে একটা এমপিন সেট করতে দেবে। এই এমপিনটা কিন্তু পরবর্তীকালে তোমার অ্যাপসটা খুলতে কাজে দেবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে বা কোথাও লিখে রাখবে। সেট এমপিন করে দিলে এইবার দেখবে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার লগ ইন করতে বলবে তোমাকে। এইবার লগ ইন করার সময় তোমাকে এমপিন দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে দেখো প্রথমে আছে রিজার্ভেশন টিকিট জন্য, এটা হচ্ছে আনরিজার্ভেশন টিকিটের জন্য, পাশে এটা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিটের জন্য, এইটা হচ্ছে ট্রেন সার্চের জন্য, মানে কোথাও গেলে বা ট্রেন টাইম টেবিল জানতে গেলে এইটা ট্রেন সার্চ কাজে দেবে।
আর তারপরে আসছে হচ্ছে এইটা হচ্ছে ট্র্যাক ইউর ট্রেন, মানে রানিং ট্রেন কোথায় আছে এখন, ট্রেন নাম্বার দিলে তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে অর্ডার ফুডের জন্য। আর এটা হচ্ছে তোমাদেরকে আজকে আমি একটা লোকাল ট্রেনের টিকিট কেটে দেখাবো, একটা রিজার্ভেশন করে দেখাবো, আর সিজন টিকিট কিভাবে কাটে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। অর্ডার ফুড আবে বাকি অপশনগুলো কিভাবে ট্রেন ট্র্যাক করবে সমস্ত কিছু আমি সবটা দেখিয়ে দেবো। প্রথমে আনরিজার্ভ টিকিট মানে লোকাল ট্রেনের টিকিট কাটতে গেলে ওই মাঝখানে একটা ক্লিক করতে হবে এবং লোকেশন ডিটেক্ট করতে পারমিশন দিতে হবে। আচ্ছা, এই অপশনটাতে ক্লিক করে লোকেশনে টার্ন অন করতে হবে। এইবার প্রথমে এই জিনিসটা আসবে, এখানে দেখো একটা আছে নর্মাল আর একটা হচ্ছে সিজন টিকিট। সিজন টিকিট মানে হচ্ছে মান্থলি টিকিট, আর নর্মাল হচ্ছে ডেইলি যেটা আমরা টিকিট কেটে ট্রেনে যাতায়াত করি সেটা। আর এখানে আছে দেখো আউটসাইড স্টেশন আর একটা হচ্ছে ইন স্টেশন। আউটসাইড স্টেশন হলে তুমি ওখানে তোমার লোকেশনটা অনেকটা ম্যাটার করবে, আর ইন স্টেশন যদি হয় তাহলে তুমি কিন্তু ওই ইউটিএস নাম্বারটা দিয়ে স্টেশনে যে ইউটিএস যে মেশিনটা থাকে সেখান থেকে কিন্তু তোমরা টিকিটটা প্রিন্ট করে নিতে পারবে মোবাইল টিকিট হিসেবে। দেখো এবার প্রথমে আমি সোর্স স্টেশন দিচ্ছি, ধরো মধ্যমগ্রাম দিলাম, তারপরে যাওয়ার স্টেশন দিচ্ছি, ডেস্টিনেশন স্টেশন হচ্ছে শিয়ালদা, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার প্রসিড টু বুকে ক্লিক করতে হবে। প্রসিড টু বুকে ক্লিক করার পরে এখানে দেখো প্রথমে আছে অর্ডিনারি মানে সাধারণ, আর এটা হচ্ছে মেল এক্সপ্রেস ট্রেন যদি তুমি জার্নি করো। আর এইটাই দেখো লাস্টে আদার্সের মধ্যে সুপারফাস্ট আর এসিএমইউ। সুপারফাস্ট বলতে হচ্ছে যে সমস্ত মেল এক্সপ্রেস ট্রেন সুপারফাস্ট রয়েছে সেইগুলোতে ওই সুপারফাস্ট কোটাটা দিতে হবে। আর এসিএমইউ মানে এখন যে এসি লোকাল চলে তার ট্রেনের টিকিট। এবার জার্নি এবং রিটার্ন যদি কাটতে চাও তাহলে রিটার্নে ক্লিক করবে, জার্নিতে। এইবার এখানে দেখো ক্লাস, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আছে। এবার প্রসিড টু বুক করলাম। এইবার এখানে দেখো তিনটে অপশান আছে, একটা হচ্ছে ওয়ালেট, একটা হচ্ছে ইউপিআই আর একটা হচ্ছে আদার পেমেন্টস। ইউপিআইতে তোমার ফোনে যে ইউপিআই অ্যাপসগুলো আছে সেগুলো তোমাদের ফোনে যে ইউপিআই অ্যাপস রয়েছে সেটা দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে যেমন আমার কেবলমাত্র গুগল, মানে এইখানে ক্লিক করলে প্রথমে আসবে ইয়ে পে বাই এনি ইউপিআই অ্যাপ। এটা খুললেই দেখো আমার গুগল পে চলে আসছে, এখানে পেমেন্ট করতে পারি। এটা আমি করব না, এখন ক্যান্সেল করছি। তোমাদেরকে অপশানগুলো দেখিয়ে দিই আগে। এবার দেখো আদার পেমেন্ট মেথডের মধ্যে কি আছে। পে ইউজিং আদার পেমেন্ট এখানে খুলছে। প্রথমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে দিতে পারো, অথবা নেট ব্যাঙ্কিং এখানে এসবিআই, অ্যাক্সিস, এইচডিএফসি এগুলোর সমস্ত ব্যাংকেরই মোটামুটি আছে। এবার ক্রেডিট কার্ডের কার্ড নাম্বার দিয়ে তোমরা যেরকম করো অন্যান্য জায়গায় সেরকম করতে পারবে। এবার ক্যান্সেল করলাম। এবার আমি ইউপিআইতে চলে গেলাম, তোমাদেরকে এবার বুকিংটা করে দেখাচ্ছি। ইউপিআইতে গিয়ে দেখো ইউপিআই বাই ইউপিআই আইডি অথবা ইউপিআই অ্যাপস থেকে। আমি ডাইরেক্ট অ্যাপসে ঢুকছি। এই যে পেমেন্টটা করলাম, এবার দেখো অটো ডাইরেক্ট হয়ে এখানে চলে আসলো। এটা তোমার টিকিট কিন্তু হয়ে গেল। এই যে এটা হচ্ছে টিকিট তোমার। এখানে দেখো মধ্যমগ্রাম থেকে শিয়ালদা একজন, আর এখানে সেকেন্ডারি জার্নি টিকিট। আর কিউআর কোড যেটা আসছে সেটা কিন্তু এই যে নিচে আসবে। এটাই শো করলে কিন্তু টিটির কাছে যদি এটাই শো করো, এটাই দেখলে ওরা ছেড়ে দেবে। এইটা হচ্ছে সেই কিউআর কোড। এটা গেল তোমাদের আনরিজার্ভ টিকিট বুকিং প্রসেস। এবার তোমাদেরকে আমি দেখাবো, তোমাদেরকে আগে জানিয়ে দিই, রিজার্ভ যেটা আমি টিকিট কাটলাম কোথার থেকে দেখবে। এই যে নিচে এটা শো করবে আপকামিং জার্নিতে। লোকাল ট্রেনের টিকিটে সবসময় শো করবে যেদিনের জার্নি সেদিনটা পুরো শো করবে। আর তাছাড়া তুমি যে মাই বুকিং আছে, এই মাই বুকিং থেকে কিন্তু তোমরা এই কি বুকিং রয়েছে তোমার টিকিট কিন্তু শো করতে পারবে। এখানে ভিউ ডিটেলস করলেই তোমরা কিন্তু টিকিটটা টিটিকে দেখাতে পারবে। এবার চলো আমরা দেখব রিজার্ভেশন টিকিট, মানে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন টিকিট কিভাবে তুমি বুক করবে। এই যে প্রথম অপশনটা, এটাতে তুমি ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে
তো এটা ফার্স্ট টাইমই আসবে এরকম, তারপর থেকে আর আসবে না। প্রথমে এই যে সোর্স স্টেশনটা সিলেক্ট করবে, ধরো আমি সিলেক্ট করলাম হাওড়া। এরপরে টু কোথায় যাবে ডেস্টিনেশন স্টেশন, সেটা আমি ধরো বোলপুর করলাম, বোলপুর শান্তিনিকেতন করলাম। এবার এখানে কটা টিকিট, একটা দুটো, সে সমস্ত। এইবার হচ্ছে ডেট, কোন ডেটে আমি যাব সেই ডেটটা আমি সিলেক্ট করলাম। এবার দেখো নিচে ক্লাস দেওয়া রয়েছে, অল 2S, VS, স্লিপার, এসি, সমস্ত ক্লাসগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার তোমরা একটা ক্লাস সিলেক্ট করে করতে পারো সার্চ, অথবা নর্মালি অল দিয়েও সার্চ করতে পারো। এখানে সমস্ত ক্লাসগুলো কিন্তু রয়েছে। এইবার কোটাতে দেখো, কোটাতে কি আছে। কোটাতে রয়েছে ফার্স্টে রয়েছে জেনারেল, তারপর লেডিস, তারপর হচ্ছে লোয়ার বার্থ, সিনিয়র সিটিজেন, পার্সোনাল, পিডব্লিউডি, ডিউটি পাস, তৎকাল আর প্রিমিয়াম তৎকাল। যদি তোমরা কেউ তৎকাল রিজার্ভেশন করতে চাও তবে কিন্তু এই তৎকাল আর প্রিমিয়াম তৎকালের যে কোনো একটা দিয়ে করতে হবে। আর লেডিস, যারা লেডিসের যদি সুবিধা নিতে চাও তাহলে নিতে পারো। আর লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন কোটা কিন্তু তোমরা বলে দিই, সিনিয়র সিটিজেনের সাথে একজন 45 বছরের উপরে যে কোনো একজন বা যে কোনো একজন, ওই কোটাতে দুটোর বেশি টিকিট কিন্তু হয় না, ঠিক আছে। এইবার চলে যাচ্ছি আমরা সার্চে। সার্চে গিয়ে এখানে পরপর তোমার কি কি ট্রেন আছে ওই দিনে সেটা দেখাবে। এবার সেখান থেকে তুমি তোমার চয়েস মতো যে ট্রেনে তুমি যেতে চাও সেইখানের প্রত্যেকটা ট্রেনের তলায় দেখো কি কি ক্লাস আছে, সমস্ত ক্লাসগুলো দেখাচ্ছে। আমি ধরো কলকাতা হলদিবাড়ি সুপারফাস্টে যাবো, এখানে 2S আছে, স্লিপার আছে, সিসি আছে। 2S আমি ক্লিক করলে সেখানে কত ভ্যাকান্সি আমাকে দেখিয়ে দিচ্ছে, অ্যাভেলেবেল রয়েছে, এবং ভাড়া পাশে দেখিয়ে দিচ্ছে 100 টাকা। তার পাশে রয়েছে হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে প্রথম ওখানে কিন্তু বুকিং করতে গেলেই প্রথমে কিন্তু তোমাকে এই প্রোফাইলটা ফিল আপ করতে হবে। প্রোফাইলে এখানে যা যা চেয়েছে সেগুলো সমস্ত কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু তোমাকে রিজার্ভেশন করতে দেবে। এখানে পুরো আইডি কার্ড রয়েছে, তারপরে আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, তারপরে তোমার ঠিকানা দিতে হবে, পিনকোড দিতে হবে, দেওয়ার পরে প্রসিড করতে হবে, মানে আপডেট করতে হবে। এটা আপডেট করার ফলে ইওর ডিটেলস আপডেটেড বলে আসবে। ওকে করলে তখন তোমার ইমেল আইডিটা চাইবে, ইমেল আইডিটা ভেরিফিকেশন করতে বলবে। ইমেল আইডি ভেরিফিকেশন করলে, ভেরিফাই ক্লিক করলে ইমেল আইডিতে তোমার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এনে ওইখানে সব কিছু ভেরিফিকেশন হওয়ার পরে আবার সেই আগের নিয়মে সব কিছু সিলেক্ট করে ডেট এবং জার্নি ডেট এবং ক্লাস সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবে। এবার আমরা কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের 2S এর টিকিট কাটছিলাম, আমরা সেইখানে আবার চলে গেলাম। গিয়ে ওখানে 2S এ দেখো যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু গ্রিন হয়ে রয়েছে, আর যেগুলো ওয়েটিং লিস্ট রয়েছে সেগুলো দেখো অরেঞ্জ কালার হয়ে রয়েছে। এরকম প্রতিটা ট্রেনের কিন্তু আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা অ্যাভেলেবিলিটি দেখতে পাবে। প্রথমে তোমরা বোর্ডিং স্টেশনটা দেবে, কোন স্টেশন থেকে উঠছে, তারপর অ্যাড নিউ করবে। প্যাসেঞ্জার অ্যাড করতে গেলে অ্যাড নিউ করবে, মেয়ে না ছেলে সেটা দেবে, মেল ফিমেল, তারপরে নাম লিখবে, তার বয়স দেবে, তারপরে তার সিট প্রেফারেন্স দেবে। এখন আমি যেহেতু 2S এ সিলেক্ট করেছি, 2S এ কিন্তু কোনো প্রেফারেন্স নেয় না, এমনি অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কিন্তু এখানে প্রেফারেন্স তুমি দিতে পারবে। দিয়ে এই যে এখানে দেখো যদি অ্যাড এক্সিস্টিং, মানে এটা তুমি তোমার ইয়েতে সেভ লিস্টে যদি রেখে দাও তাহলে কিন্তু এখান থেকে তুমি ডাইরেক্ট অ্যাড করতে পারবে সেভ লিস্টে, যদি প্যাসেঞ্জার নেম রেখে দাও। আর একজনের যদি নাম যোগ করতে হয় তখন এই পরের আবার অ্যাড নিউতে করে আবার ডিটেলস ফিল আপ করবে। এরপরে এবার আমরা নিচে চলে আসবো। নিচে এসে এখানে দেখো কনসিডার ফর অটো আপগ্রেডেশন, তোমরা যদি চাও করতে পারো, অথবা প্রেফার্ড কোচ নাম্বার দিতে পারো। যদি তোমাদের সাথে অন্য কেউ থাকে, তারা অন্য কোচে রয়েছে, তোমরা রিজার্ভেশন করতে গেলে সেই কোচ নাম্বার দিলে যদি সেই কোচে সিট ফাঁকা থাকে তাহলে তোমরা কিন্তু সেই কোচে সিট পেতে পারো। এইবার আমরা নিচে চলে আসবো রিভিউ জার্নি ডিটেলসে। রিভিউ জার্নি ডিটেলস করে
এবার এখানে পুরোটা ডিটেলসটা একবার দেখে নেব, সব কিছু ঠিক আছে কিনা, ক্লাসগুলো ডেট ঠিক দেখে নিয়ে এখানে ক্যাপচাটা এন্ট্রি করব। ক্যাপচাটা এন্ট্রি করে তারপরে নিচে চলে যাব, প্রসিড টু, এই ফেয়ারটা দেখে নিলাম, প্রসিড বুক নাও করে এই আগের বারের মতো যেরকম পেমেন্ট করে দিলাম। পেমেন্টটা করে দেওয়ার পরে দেখো অটোমেটিক্যালি রিডাইরেক্টেড হয়ে যাবে। এখানে যদি বাই চান্স এরকম আসো, কোনো চিন্তা করবে না, গো টু ড্যাশবোর্ডে চলে যাবে, গিয়ে ওই যে নিচে আমি দেখেছিলাম মাই বুকিংয়ে গিয়ে দেখো তোমার কিন্তু টিকিট হয়ে গেছে। এবার ভিউ ডিটেলস ক্লিক করলে এই যে ডিটেলসটা তোমার চলে এসছে। দেখো কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট, এখানে দেখো সিট নাম্বার সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে, সিট নাম্বার, কোচ নাম্বার সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এবং তোমরা যদি একটা পিডিএফ নিয়ে প্রিন্ট করতে চাও তাহলে দেখো উপরে কিন্তু পিডিএফ অপশান রয়েছে, মেল করে শেয়ার করতে পারো, সমস্ত অপশানগুলো কিন্তু রয়েছে। এটা হয়ে গেল তোমাদের রিজার্ভেশন টিকিট। দেখো আমি টোটাল 2টো বুকিং করেছি, একটা লোকাল ট্রেনের, একটা রিজার্ভেশন ট্রেনের। এই মাই বুকিংসে গেলে কিন্তু 2টো বুকিংই কিন্তু আমি দেখতে পাচ্ছি। লোকাল ট্রেনেরটা আজকের পরে কালকে আর দেখতে পাবো না, কিন্তু এই এক্সপ্রেস ট্রেনেরটা কিন্তু আমি দেখতে পারবো। এবার তোমাদের মান্থলিটা একটু দেখিয়ে দিই। এই যে সিজন টিকিটে ক্লিক করবে লোকাল ট্রেনের আন্ডারে গিয়ে, এইবার সেখানে ফ্রম টু যেটা ডেস্টিনেশন একটা দেবে, দিয়ে ধরো আমি দিলাম শিয়ালদা টু যাব হচ্ছে ধরো মধ্যমগ্রাম। এইবার দেখো নেক্সট ডেট আর কারেন্ট ডেট, যদি আজকের দিন থেকে চাইলে কারেন্ট ডেট, কালকের থেকে হলে কিন্তু নেক্সট ডেট। এবার প্রসিড টু বুক করলে এই যে সমস্ত কিছু এখানে মান্থলি, কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলি এবং ইয়ারলি, মেল, এক্সপ্রেস আর ওই আদার্স, এসি আর সুপারফাস্ট সমস্ত কিছুরই কিন্তু মান্থলি হয়। এখানে টোটাল ফেয়ার দেখিয়ে দেবে। এবার প্রসিড টু পে করে তোমরা যেরকম আগের প্রসেস দেখালাম ওরকমভাবে তোমরা এই মান্থলি টিকিট কাটতে পারো। আর মান্থলি টিকিট রিনিউ করতে গেলে আগের যে মান্থলি টিকিটটা রয়েছে তার যে ইউটিএস নাম্বারটা সেটা এখানে প্লেস করে প্রসিড টু বুক করলে কিন্তু রিনিউ হয়ে যাবে। এবার তোমাদের আসি ট্রেন ট্র্যাক কীভাবে করবে। ট্রেনটাকে এখানে প্রথমটাই হচ্ছে কোনো ট্রেনের টাইম টেবিল তোমরা দেখতে পারবে। ট্রেনের নাম্বার দিলে এখানে ধরো দিলাম 12313, রাজধানী এক্সপ্রেসের টাইম টেবিলটা আমি দেখব। দেখে শিডিউলে ক্লিক করলে কিন্তু পুরো টোটাল টাইম টেবিলটা তোমাদের কাছে চলে আসবে। এরপরে আমরা দেখব হচ্ছে কোন দুটো স্টেশনের মধ্যে কি কি ট্রেন আছে, সেটা আমি ফ্রম স্টেশন দিলাম হাওড়া। এবার ডেস্টিনেশন স্টেশন ধরো দিলাম বোলপুর শান্তিনিকেতন, দিয়ে সার্চ দেব। সার্চ দিলে কিন্তু প্রত্যেকটা ট্রেন সকাল থেকে একদম রাত পর্যন্ত প্রতিটা ট্রেন ডিটেলস চলে আসবে, কটায় ছাড়ছে, কটায় পৌঁছচ্ছে, সমস্ত কিছু। এটা গেল তোমাদের ট্রেন ট্র্যাকিং। এরপরে পিএনআর স্ট্যাটাস, এটি যে পিএনআর স্ট্যাটাস, এখানে পিএনআর নাম্বার লিখে শো স্ট্যাটাসে ক্লিক করলেই কিন্তু তোমার পিএনআর স্ট্যাটাস দেখিয়ে দেবে, কারেন্ট স্ট্যাটাস। এরপরে হচ্ছে কোচ পজিশন। কোনো সময় যদি তোমরা ট্রেনে জার্নি করো তখন কিন্তু কোচ পজিশন জানতে হয় যে এই কোচটা কোথায় আছে, সামনের দিকে না পেছনের দিকে। কোচ ট্রেনের নাম্বার দিয়ে এবার তোমাকে কিন্তু সেই কোন স্টেশন থেকে উঠছো সেই স্টেশনের নামটা দিয়ে তারপরে সার্চ দিতে হবে, তবে কিন্তু তুমি এই কোচ পজিশনটা পুরো পেয়ে যাবে। ঠিক আছে, এই নাম স্টেশন নেমটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছি ট্র্যাক রানিং ট্রেন। এটাই হচ্ছে তুমি ধরো একটা ট্রেন রানিং 12313 ধরো রাজধানী কোথায় আছে আমি দেখছি, দিয়ে শো স্ট্যাটাস যেই করব, আমি আজকের ডেট অফ জার্নি আজকের ডেট দিয়েছি, শো স্ট্যাটাস যখনই করব তখনই কিন্তু কোথায় আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। কারেন্ট পজিশন এখান থেকে দেখতে পারবো। এই যে দেখো লিখে দিচ্ছে কুলটি ছেড়েছে, ধানবাদ ঢুকবে, পজিশন দেখছি কারেন্ট পজিশন। দেখো এই যে ধানবাদ দোকান ঠিক আগেই রয়েছে হচ্ছে এই ট্রেনটা, আপাতত 15% জার্নি কমপ্লিট করেছে। এই হচ্ছে রানিং ট্রেন ট্র্যাকিং। তোমরা কিন্তু এখান থেকে পুরো কত মিনিট লেট আছে দেখো সেটাও শো করছে, কত মিনিট লেট রয়েছে। ঠিক ধানবাদের আগে নেক্সট ঢুকবে হচ্ছে ধানবাদ। দেখো লেখা রয়েছে ডিপার্টেড ফ্রম কুলটি, নেক্সট স্টপেজ ধানবাদ। এরপরে আমরা দেখবো অনলাইন ফুড অর্ডার। ট্রেনে বসে কীভাবে তোমরা ফুড অর্ডার করবে। প্রথমে দেখো এই যে অর্ডার ফুডে যাব, গিয়ে পিএনআর দেবো। এখানে যেমন ধরো আমার এই
রিজার্ভেশন টিকিটটা এইমাত্র যেটা বুক করলাম সেটা রয়েছে। এখানে অর্ডার ফুড করব। অর্ডার ফুড করলেই চলে আসবে তোমাদের সামনে কোন কোন স্টেশনে এরা ডেলিভারি দিতে পারবে। যেমন বর্ধমান আমি দিলাম, বর্ধমানে দিয়ে কোন কোন অপশান আছে পুরো তোমাকে কিন্তু শো করবে। এবার এটার মধ্যে যেটা ঢুকে মেনু দেখে তোমরা কিন্তু অর্ডার করলে সিটে বসে পুরো খাবার পেয়ে যাবে। আর এরপরে ফাইল রিফান্ড থাকছে, রেল মাদাত, কোনো রকম অযাচিত পরিষেবায় সিচুয়েশন ক্রিয়েট হলে রেল মাদাতে যাবেন। এবার তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে মাই ট্রানজ্যাকশান, দেখো কী কী ট্রানজ্যাকশান করেছি সেগুলো দেখাবে। আর আরও একটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ালেটটা। এই ওয়ালেট কিন্তু তোমরা ফিল করে রাখতে পারো, টিকিট কাটতে অনেক সময় সুবিধা হয়। এটা অ্যাড করলেই কিন্তু তোমরা ওয়ালেটটা ফিল করে রাখতে পারবে। এই গেল পুরো রেল ওয়ান অ্যাপ। আগামী 1 মার্চ থেকে ইউটিএস অ্যাপ আর কাজ করবে না, তখন কিন্তু এই অ্যাপসের মাধ্যমে তোমাদেরকে ট্রেন বুকিং করতে হবে।